আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের জন্যে আজকে নিয়ে এসেছি খুব সহজভাবে তেলাপিয়া মাছ এবং বেগুন আলুর তরকারি রেসিপি। আপনারা এই রেসিপিটি অবশ্যই পছন্দ করবেন আশা করি। আর আমার ফুল ভিডিওটি এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই এখানে আমি পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। আর এখানে কিছু মশলাও নিয়েছি, এটাকেও পেস্ট করে দিব। আর এখানে আমি বেগুন নিয়েছি, পরিষ্কার করে কেটে রেখেছি। আর এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, এটাকেও আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। এখন এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। এই তো লাল লাল করে ভেজে নিয়েছি। গরম তেলে কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখন পেস্ট করা মশলাগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম সব মশলা। আস্তে ধীরে করে নেড়ে নেব। এই তো সবগুলো মশলা ঢেলে দিচ্ছি। এখন এসব মশলা আমি কষায় কষায় লাল করে নেব। এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। এখন আমি সব মশলাগুলো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষায় কষায় ভেজে নিব। এই তো আমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাতে আমি সবজিগুলো ঢেলে দিব। এই তো আমি সব সবজিগুলো ঢেলে দিব। এখন দুটো আলুও দিয়েছি সবজিতে। এখন এসব আমি ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকিয়ে আমি এসবকে ভালো করে ভাজা ভাজা করে নিব। এই তো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাতে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব। এই তো আমি এখন পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এখানে ভাজা মাছগুলো ঢেলে দিচ্ছি এক এক করে। এটা আধা ঘন্টার মতো আমি ঢেকিয়ে সিদ্ধ করে নেব সব সবজিগুলো। এই তো আমি আধা ঘন্টা পর সবজিগুলো চেক করতেছি। এখন আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পর আমাদের রান্নাটিও হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন ফাইনাল লুক কি সুন্দর কালার এসেছিল। এই তো আমার ফাইনাল লুক কি সুন্দর কালার এসেছে, আপনারা নিজেই দেখতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনাদের অসংখ্য ধন্যবাদ।